দর্শক দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন ভবনে এসেছিলেন তারেক রহমান তার যে ভোটার হওয়ার বিষয়টি সেটি সম্পন্ন করার জন্য। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু তার যে ফিঙ্গারপ্রিন্ট সেটি প্রয়োগ করেছেন এবং সেটি প্রয়োগ করে কিন্তু এই মুহূর্তে তিনি নির্বাচন কমিশন ভবন থেকে বের হচ্ছেন। একটু আগেই যে তার যেসব কার্যক্রম সেগুলো সম্পন্ন করেছেন এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমান কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বের হচ্ছেন এবং খানিক সময় আগেই তিনি নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে তিনি বের হয়ে যাচ্ছেন সেখান থেকে। দেখতে পাচ্ছেন দর্শক তারেক রহমান কিন্তু হাত নাড়িয়ে আসলে অভিবাদন জানাচ্ছেন এই মুহূর্তে এবং তাকে তার যে গাড়ি বহরগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশন ভবন কিন্তু RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন এলাকা ছেড়ে যাচ্ছে এবং তারেক রহমান কিন্তু হাত নাড়িয়ে আবারও নেতাকর্মী যারা রয়েছেন নির্বাচন ভবনের আশেপাশে তাদেরকে কিন্তু অভিবাদন জানাচ্ছেন এবং বিশাল একটি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে তারেক রহমান এই মুহূর্তে নির্বাচন কমিশন এলাকা যেটি রয়েছে সেটি ছেড়েছেন এবং খানিক সময় আগেই তিনি এখানে এসেছিলেন। যেমনটা আপনারা দেখছিলেন যে তারেক রহমানের যেসব কার্যক্রম রয়েছে সেগুলো তিনি সম্পন্ন করেছেন, তার যে হাতের আঙুলের ছাপ সেটি তিনি সেখানে প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারেক রহমান সেখানে তার যে ছবি সেটি তুলেছেন এবং ভোটার হতে যে আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করতে হয় সেগুলো কিন্তু এরই মধ্যে তিনি নির্বাচন কমিশনে এসে সম্পন্ন করেছেন এবং এইমাত্র কিন্তু তিনি নির্বাচন কমিশন থেকে বের হয়ে গেছেন এবং খানিক সময় আগেই তিনি নিশ্ছিদ্র প্রহরার মধ্য দিয়ে কিন্তু নির্বাচন কমিশন এলাকা যেটি রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন ভবন সেটিতে এসেছিলেন এবং আপনারা যেমনটি দেখেছেন যে তারেক রহমানের ছবি এবং আঙুলের ছাপ সেখানে নেওয়া হয়েছে এবং সেটি শেষ করে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান যে নির্বাচন কমিশন এলাকা যেটি রয়েছে সেটি ছেড়েছেন। এর আগে তারেক রহমান কিন্তু আজকে যে তার ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান প্রথমে সকালে শহীদ শরীফ ওসমান হাদির যে কবর রয়েছে সেটি তিনি জিয়ারত করেছেন। এরপরে তার পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল, তবে পঙ্গু হাসপাতালে জুলাই আহতরা না থাকার কারণে কিন্তু তারেক রহমান সেখান থেকে সরাসরি নির্বাচন কমিশন ভবনে চলে আসেন এবং নির্বাচন কমিশন ভবনে অল্প সময় আগেই তিনি এসেছিলেন এবং নির্বাচন কমিশন ভবনে এসে তার যে ভোটার হওয়ার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তিনি সম্পন্ন করেছেন।